বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের ইতিহাসে অনেক নাম গণ্য হয়, তবে একটি নাম যে বারবার উঠে আসে তা হলো নুসরাত তাবাসসুম। একজন অধ্যয়নরত শিক্ষার্থী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্ত পরিবেশ থেকে বেরিয়ে রাজপথের উত্তাল আন্দোলনে নেমে পড়ার সিদ্ধান্তটি তার জন্য সহজ ছিল না। তবে তার অন্তরের ডাক এবং সামাজিক ন্যায় বিচারের প্রতি তাগিদ তাকে এই পথে টেনে আনে। পুরো নাম নুসরাত তাবাসসুম জ্যোতি। নুসরাতের গ্রামের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ডাংমরকা বাগওয়ান গ্রামে। তার বাবা আব্দুল হালিম উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শামসুন নাহার হলের সমন্বয়ক থেকে তিনি পরিণত হয়েছিলেন সারা দেশের নারী শিক্ষার্থীদের পথ প্রদর্শক হিসেবে। তার শক্ত মনোবল কাঁপিয়ে দিয়েছিল আওয়ামী লীগের ক্ষমতার ভিত। নুসরাতের নেতৃত্বে অনেক শিক্ষার্থী একত্রিত হয়। তার সমর্থন শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত সীমাবদ্ধ থাকেনি, বরং কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগওয়ান গ্রাম থেকেও অনেকে তার ডাকে সাড়া দিয়েছে। তার কথা এবং কর্মে অনুপ্রেরণা পেয়ে অনেকেই আন্দোলনে যোগ দেন। নারী শিক্ষক, নারী আইনজীবী এবং সাধারণ নারীদের অংশগ্রহণের মাধ্যমে এই আন্দোলন আরও বিস্তৃতি লাভ করে। তিনি সমন্বয়ক নাহিদ, আসিফ এবং সার্জিসদের মতো সামনের সারি থেকেই নেতৃত্ব দিয়েছিলেন। ক্ষমতাসীনদের রক্তচক্ষু কিংবা চাপ প্রয়োগ কোনো কিছুতেই তাকে আটকাতে পারেনি। 2024 সালের 28 জুলাই ভোরে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তুলে নিয়ে যায়। পরে জানা যায় ডিবি হেফাজতে অন্য সমন্বয়কদের সাথে তাকেও আটকে রাখা হয়েছিল। ডিবি হেফাজতে জোর করে আটকে রাখার প্রতিবাদে টানা অনশন করেছিলেন। টানা 32 ঘন্টা অনশনের পর মুক্তি পান ডিবি হেফাজত থেকে। ডিবি হেফাজত থেকে মুক্তি পাওয়ার পর নুসরাত অন্যান্য মেয়ে সমন্বয়কদের নিয়ে আন্দোলন আরও জোরদার করে তোলেন। আন্দোলনের এই প্রেরণাদায়ক নেত্রীর সংগ্রামের কাহিনী অনেক তরুণীকে অনুপ্রাণিত করে। তারা নুসরাতের মতো আত্মবিশ্বাসী এবং সাহসী হয়ে ওঠে। তারা শিখে যে ন্যায়ের পথে এগিয়ে চলার জন্য কখনো নারী বা পুরুষের ভেদাভেদ করা উচিত নয়। এরপর অন্যান্য সমন্বয়কদের সাথে দেশ সংস্কারের কাজে নামেন নুসরাত।